সুপ্রভাত, শুভ সোমবার। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের দেখাবো হনুমান জয়ন্তী এবং নীল ষষ্ঠীর দিনের কিছু মুহূর্ত। দক্ষিণেশ্বরের কাছাকাছি আদ্যাপীঠ এবং ওখানকার কৃষ্ণ মন্দিরে আসুন ঘুরে দেখি ওই অঞ্চলের আরও কিছু মন্দির। আশা করি ভালো লাগবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শুরু হচ্ছে বাঙালি নববর্ষ 1432। আশা করি নববর্ষ সকলের জীবনে অনেক অনেক আনন্দ এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসুক। চলুন, চলে এসছে এখন আদ্যাপীঠ। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠের জয় মা জয়। ভালো লাগবে, সুস্থ জয় মহাদেব, জয় আমি দাঁড়িয়ে আছি আদ্যাপীঠের প্রাঙ্গণে। জয় আদ্যা মায়ের জয়। ঠাকুর সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আদ্যাপীঠ থেকে আপনাদের দেখালাম ঘুরে। আদ্যাপীঠের প্রাঙ্গণ থেকে আপনাদের দেখাচ্ছি। আর এইদিকে রয়েছে যুগল মন্দির। সমস্ত বর্ণনা করলেন, তখন সন্তুষ্ট থাকে রসরাজ। বলে রায় রামানন্দ, তুমি রসরাজ শ্রীকৃষ্ণ ও মহাভাব রাধার রূপ দর্শন দেখো। শ্রীকৃষ্ণ হচ্ছে রসরাজ, মহাপ্রভু যে রাধা কৃষ্ণের মিলিত প্রকাশ এবং সমস্ত। আশা করি সকলের ভালো লাগলো আজকে ঘুরে। মা আদ্যা মায়ের জয়। ভালো রাখো, সুস্থ রাখো। জয় বিদাস চক্রবর্তী কারো রাখা স্মৃতিচান। এই মন্দিরগুলো এখানে রয়েছে শিব মন্দির। জয় বাবা বাসুদেবের জয়। জয় বাবা বাসুদেবের জয়। দুর্গা মাতার জয়। দুর্গা মাতার জয়। জয় দুর্গার জয়। শ্রী জগন্নাথ সুভদ্রার জয়। জয় জগন্নাথ। জয় মা তারার জয়। মা তারার জয়। আশা করি সকলেরই ভালো লাগলো এই সকল মন্দির ঘুরে। আদ্যাপীঠ থেকে আপনাদের দেখাবো। আশা করি এই সকল মন্দিরের ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে আমার ভিডিওটা পুরো দেখবেন। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
চেষ্টা করেছি। জয় তারা মাছ, জয় মাতা, জয় মাতা। দক্ষিণেশ্বর গেট নম্বর। চলুন এখান থেকে যাবো এবার আলমবাজার। চারিদিক দিয়ে ব্রিজ এইটা। কীরকম অবস্থা এটা দেখে আপনাকে এগোতে হবে। আমরা যাবো আলম, চলতে থাকো, হাঁটতে থাকো, আমি যাচ্ছি। এই হচ্ছে আলমবাজার, বেলুর মঠের রেপ্লিকাটা খুব সুন্দরভাবে এটা রয়েছে। আলমবাজার থেকে আমরা যাবো এই বাজার কলকাতাকে। দক্ষিণেশ্বরের আলমবাজারে শ্যামের মন্দির আছে, খুব সুন্দর মন্দির। সেই মন্দিরে আজকে আপনাদের নিয়ে যাব। সেখানে ভিডিও তুলতে দেয় না, তাও আজকে চেষ্টা করব আপনাদের দেখানোর। আশা করি ভালো। শ্যামজি মন্দির, আলমবাজার। শ্যামজি মন্দির। শ্যামজি আলম ভিভো স্টোর আছে এদিকে। শ্যাম মন্দির, আলমবাজারের শ্যামের মন্দির ঘুরে আমরা পায়ে হেঁটে আবার চলে আসলাম দক্ষিণেশ্বরের রেল লাইনের কাছে। সেখান থেকে আমরা ডানকুনি লাইনের ট্রেন ধরে নেব, যা আমাদের নিয়ে যাবে দমদম। আবার দমদম থেকে আমরা চলে যাব ব্যারাকপুরে হনুমানজিকে দর্শন করতে। চলুন, আজকে অনেক হাঁটা হয়েছে, তবুও এখনও হনুমানজিকে দর্শন করতে যাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। জয় পবনপুত্রকে জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, ঠাকুর। হ্যালো, হ্যাঁ 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 যাবো। এত বড় ব্যাগ নিয়ে যেতে পারবো?
আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যারাকপুর স্টেশন চত্বরও দেখতে পেরেছেন, খুব সুন্দরভাবে সেজে উঠেছে। 7 দিন ধরে এখানে উৎসব চলবে। আর ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে যে হনুমানজির মন্দির রয়েছে সেখানে তো খুব ধুমধাম করে উৎসব হবে, সেখানেও আসুন, ভগবানের পুজো দেখে যান, ভালো লাগবে। প্রসাদও পেয়ে যাবেন, সমস্ত জায়গাতেই আজকে প্রসাদ দিচ্ছে, আমরাও পেয়েছি। তাই দেরি না করে চলে আসুন আমাদের খড়দা এবং ব্যারাকপুরের এই সকল অঞ্চলে, খুবই ভালো লাগে। দূর হোক এই অস্থির পরিস্থিতি, ফিরে আসুক শান্তি, মানুষ মানুষের পাশে দাঁড়াক, দোষীরা পর্যাপ্ত শাস্তি পাক। শুভ শক্তি জাগ্রত হোক, মহাদেব সকলের মঙ্গল করুন, এই কামনাই করি। আসুন আমরা মহাদেবের কাছে সকলের মঙ্গল কামনা প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নীলষষ্ঠী সকলের খুব ভালো কাটুক, এই কামনাই করি। পবনপুত্র বজরংবলী কি জয়, হনুমানের জয়। সকলকে বিপদ থেকে রক্ষা করো প্রভু। তিনি যেভাবে ভগবান রামের পাশে দাঁড়িয়েছিলেন, আমরাও আশা করি বিপদে আমাদের প্রিয়জনেরা আমাদের পাশে দাঁড়াবে।